জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। তারপরে আরও বলেছেন যে বিদেশি কোনো নাগরিককে এদেশে নেতৃত্ব দিতে দিবে না। বিদেশি নাগরিকের নেতৃত্ব দিতে দেবে না এখানে বলতে বোঝানো হয়েছে যে জনাব তারেক রহমানকে। এখন কথা হচ্ছে প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিবে, প্রয়োজনে আবার রাজপথে নামবে। এই ধরনের অনেক কথাগুলো আপনারা যারা শুনছেন, তো সেখান থেকে আমি কয়েকটা কথা আপনাদের সাথে বিশ্লেষণ করব। সেটা হচ্ছে 5ই আগস্টের একটা সেক্টর ছিল আর এখন একটা সেক্টর। জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া, আপনি যদি এখন ঢাকার রাজপথে নামেন, আপনি আগেকার মতো সমর্থন পাবেন না। কারণ আগে ছিল আপনার সকল দল মত নির্বিশেষের মানুষ ছিল। এখন আপনি এনসিবি থেকে এই ঘোষণা দিচ্ছেন, তার মানে শুধু এনসিবির দলীয় নেতাকর্মীরা আপনার সাথে রাস্তায় নামবে। নিঃসন্দেহে আপনার এই দাবি পূরণ হবে না। নির্বাচন জানি না 12 তারিখে হবে কি না, বাট আসিফ মাহমুদ ভূঁইয়া যে কথা বলেছেন সেই কথার উপর এই কথাই আসে যে তারা যদি ঢাকার রাজপথে নামে, সেই 5ই আগস্টের মতো আর লুক হবে না। তো উনি যাকে এই 5ই আগস্টের একটা সরকারকে পতন করানোর পরে যে সরকারকে বসানো হয়েছে, উনিও তো একজন বিদেশি নাগরিক। এখন মনে হয় আপনার টাকা পয়সা কিছু শর্ট পড়লে জনপাবলিককে বলবেন, আপনাকে প্রয়োজনে চাঁদা তোলা, হায়ার তোলা আপনার হাতে দিবে। নির্বাচন পিছনের ইখতিয়ার আপনার মনে হয় এখন আর হবে না। তো নির্বাচন 12 তারিখেই হবে। এখন কোনো টালবাহানা হয়তো কোনো এই দেশের জনসমর্থিত একটা বিশাল দল জাতীয়তাবাদী বিএনপি এটা মেনে নেবে না। আর এটা মেনে না নিলে আপনারা রাজপথে নামতে পারবেন না। তো আশা করি আসিফ মাহমুদের এই কথাগুলো অযৌক্তিক এবং ভিত্তিহীন। এই কথার কোনো মূল্য আসবে না। দেখেন।